আজকে আমাদের প্রজন্ম যাদেরকে আমরা মনে করতাম তারা বিদেশ প্রেমী, তারা অনলাইনে থাকে, তারা রাজনীতি বোঝে না, তারা ফার্মের মুরগি, এগুলো আমরা বলতে শুনেছি, আজকে তাদের হাতেই পতন। তো আমরা যা বিশ্বাস করি, আমরা যা দেখি, সবসময় সেটা সত্য নয়। আমি আওয়ামী লীগ এবং বিএনপি কে বড় দল হিসাবে দেখি না। যদি দেখতাম তাহলে 2008 সালে নির্বাচন, 2 সিট আমি নির্বাচন করার সময় স্লোগান দিয়েছি, মানুষ সাক্ষী আছে, আওয়ামী বিএনপির হাত থেকে রক্ষা করো দেশটাকে। এইবার সংস্কার ফেল করলে বাংলাদেশ বিপন্ন হতে পারে, বাংলাদেশের রাজনীতি বিপন্ন হতে পারে। এই সংস্কার শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে সংস্কার দরকার। কেন দরকার? এই অবক্ষয়, এই যুদ্ধ বিগ্রহ বন্ধ করার জন্য, সুষ্ঠু পানি বন্টনের জন্য সংস্কার দরকার। এই ডক্টর ইউনূসকে কিন্তু রিকোয়েস্ট করে আনা হয়েছে, এমনই কিছু শর্ত দিয়েছেন, সেই শর্ত মেনে আনা হয়েছে। এখন সোনার পাথর বাটি কিন্তু হয় না। ওনারা প্রেসিডেন্ট রাখবেন, ওনারা সংবিধান রাখবেন, আবার বিপ্লবীদের সাথে কাজ করবেন। হাউ ইট ইজ পসিবল? এটা ঠিক ভারত নয়, এটা আমি মোদী সরকার বলবো। মোদী সরকার যা চায় ভারত পুরোটা তা চায় না। তো মোদী সরকারের যে দুর্বিসন্ধি, এটা শেখ হাসিনার সাথে মিল আছে। তো আজকে 10টার মধ্যে তো কাপ্তাই বাঁধের 16টা গেট খুলে দেওয়ার কথা, এত পানি জমেছে জেনারেলের বাঁধ ভেঙেও যেতে পারে। এবং বাঁধ মানে এত পরে কেন খুলে দেওয়া হলো, তার আগে খুলে দেওয়া হলো না কেন, এটা নিয়েও একটা প্রশ্ন আছে যে এই সিদ্ধান্ত তো আরো আগে কিছু ব্যাপার আছে। সেখানে অনেকে লোকজন, আওয়ামী লীগের লোকজন, আগের লোকজন বসানো আছে এবং তারাই এটা কালক্ষেপণ করেছে। আমরা ঘর পোড়া গরু, এখন সিঁদুরে মেঘ দেখলে আমরা ভয় পাই, আমরা চুন খেতে খেতে মুখ পুড়ে ফেলছি। এখন কখন কোনটা বিশ্বাস করব না করব, বিশ্বাস তো উঠে গেছে বাংলাদেশ থেকে। স্বামী স্ত্রী কথা বললেও ওটা রেকর্ড হয়ে যায়। তো ওই রকম একটা পরিবেশে আমরা এখন আছি। তো দেখেন যে আমি বলতে চাই, একটু কাদের সিদ্দিকীর প্রসঙ্গ আসছিল। কাদের সিদ্দিকী যখন জাতীয় ঐক্য ফ্রন্ট করেছিলাম আমরা, তখন আমি ডক্টর কামালের এখানে আবার এসে কদম বসি করতে দেখেছি মঞ্চের মধ্যে। তো আবার বিএনপির সাথে, আবার আওয়ামী লীগের সাথে, আবার কখন উনি বিদ্রোহী একা। তো এই ধরনের লোকরা কখন কি ওনার সম্মান বেঁচেছে, ওনার তো আক্রমণ করেছিল, ওনার উপরেও মানুষ যে খুব একটা খুশি এমন নয়। তো উনি বলেছেন শেখ হাসিনার কিছুই হবে না। হ্যাঁ, আওয়ামী লীগও বলতো শেখ হাসিনা 41 সালের আগে ওনার কিছু হবে না, উনি থাকবেন। তো এটা বললেই যে চিরসত্য, কথাটা এরকম নয়। প্রসঙ্গ আসছে আওয়ামী লীগ। তো আওয়ামী লীগ কিন্তু একা নয় অপরাধী। আওয়ামী লীগের সাথে 14 দল, আওয়ামী লীগের সাথে 27 দল এবার যারা নির্বাচনে গিয়েছিল, তারা কি কম অপরাধী? তাহলে এই 42টি দল বাংলাদেশে, তারা এই বাংলাদেশে জাতীয় পার্টিকে আপনি অপরাধী মনে করেন না? সেই সাথে জাতীয় পার্টি তো তাদের বানানো গৃহপালিতই ছিল, কারণ জাতীয় পার্টি ছিল, কিন্তু তারা মানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তো 27 দলের মধ্যে 27 দলের মধ্যে জাতীয় পার্টি, 27টা দলের সাথে এবার ইলেকশন করেছে আওয়ামী লীগ, এর মধ্যে জাতীয় পার্টি আছে। হ্যাঁ এটা ঠিক। হ্যাঁ জি হ্যাঁ, 27টা দলের মধ্যে তারা 27টা দলের মধ্যে আছে। ওটা 14 দলের ছিল, মোট 42, আওয়ামী লীগ একটা, 42টা দল। এই 42টা দলকে চিনে রাখতে হবে। আমি জানি না তার নতুন তারিখ কিভাবে উনি বলবেন, নতুন তারিখ চাচ্ছে। এখানে আবার রক্ত শুকানোর আগেই বিএনপি মিটিং করে বলেছে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। জয় ওখান থেকে বলেছে ভারতকে 90 দিনের মধ্যে নির্বাচনের আয়োজন করেন, অন্য একটা দেশকে। এটা একটা রাষ্ট্রদ্রোহিতা। তাহলে ওই 90 দিন আর 3 মাস তো পার্থক্য কিছু নয়। তো মানুষকে সাবধান হতে হবে। আজকে আমি প্রেস ক্লাবে বলেছি, একজন দানবকে নামিয়ে আরেকটা দানব বসিয়ে দেওয়া, এবং এটা তো আমরা শুনেছি যে এই নৌকার ধানের শীষ, 2 সাপের একই বিষ, এবং এই বাচ্চা ছেলেরা এগুলো বোঝে, তারাও এগুলো লিখছে ওয়ালে। আমি দেখছি ওয়ালে এগুলো সাপ ছবি এঁকে এগুলো করছে। কিন্তু এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। আওয়ামী লীগ বিএনপি দুইটা বড় দল ছিল, বাট আওয়ামী লীগকে এখন মাইনাস করা হয়েছে, সেই জায়গায় বিএনপি কে এখন বড় দল হিসেবে মানা হচ্ছে। এটা আমি বহুবার বলেছি, বহুবার বলেছি এই কথাটা। দল বড় আকারে হলে বড় হয় না, দল বড় হয় তার মিশন ভিশনে। এই যে মুস্তাফিজুর রহমান, ডক্টর মুস্তাফিজুর রহমানের ইরান, ওনার যদি একটা ভিশন দিয়ে দেশ উপকৃত হয়, আমি বলবো ওই দলটাই সবচেয়ে বড় কাজ করেছে। তো আমরা কিছু লোক, ভাড়াটে লোক আর হালুয়া খাওয়া লোক যদি দেখে, আকার দেখে বলি এটা, তাহলে আপনি যদি বলেন যে খুব মোটা সোটা একটা লোক আর একটা স্বাস্থ্যবান লোক, আমার মতো রুগ্ন আর ওনাদের মতো মোটা, যাদের দেখতেছি একটু আমার চেয়ে ওজন বেশি হতে পারে, তাহলে মোটা লোকই ভালো। সুতরাং মোটা হইলেই ভালো না, বড় হলেই ভালো নয়।
এটা আমি বহুদিন যাবৎ টকশোতে বলছি যে আওয়ামী লীগ বিএনপি বড় দল নয়, মানসিকভাবে তারা অত্যন্ত ছোট দল। এটাই জনগণকে বুঝতে হবে, এটাই দেশের মালিকদেরকে বুঝতে হবে। মানুষ বিশ্বাস করতে চায় এখনো অনেক জনপ্রিয় দল, তাই না? এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। বাংলাদেশের মাটিতে জনপ্রিয় না, তারা কর্মী প্রিয় হতে পারে। আমি 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 2008 এ স্লোগান ভোট দিলে হয়তো হেনা ভোট দিলে বা কোন একটা ভোট দিলে বিএনপি এই কথার উত্তর আমি এইভাবে দিতে চাই। এটাও আজকে প্রেস ক্লাবে বলেছি, 1 নাম্বার ইট ছাড়া 1 নাম্বার বিল্ডিং হয় না। আপনি পাউডার মিশানোর পানি মিশানোর দুধ দিয়ে ভালো বাটার হবে না। জনগণ যেমন সরকার তেমন হবে, জনগণ যেমন দল তেমন হবে। আমাদের জনগণ খুব ভালো আর আজকে দলগুলো খারাপ, এটা তো হতে পারে না। বরঞ্চ আজকে আমাদের প্রজন্ম, যাদেরকে আমরা মনে করতাম তারা বিদেশ প্রেমী, তারা অনলাইনে থাকে, তারা রাজনীতি বোঝে না, তারা ফার্মের মুরগি, এগুলো আমরা বলতে শুনেছি, আজকে তাদের হাতেই পতন। তো আমরা যা বিশ্বাস করি, আমরা যা দেখি, সবসময় সেটা সত্য নয়। আমি আওয়ামী লীগ এবং বিএনপি কে বড় দল হিসাবে দেখি না। যদি দেখতাম তাহলে 2008 সালে নির্বাচন, 2 সিট আমি নির্বাচন করার সময় স্লোগান দিয়েছি, মানুষ সাক্ষী আছে, আওয়ামী বিএনপির হাত থেকে রক্ষা করো দেশটাকে। এবং এই একটা দল পতন হয়েছে, আরেকটা দল আগামী ইলেকশনে আপনি দেখবেন আওয়ামী লীগ, বিএনপি, জামাত এবং জাতীয় পার্টি বাদ রেখে মানুষ ভোট দিবে। তাদেরকে টেস্টেড, যাদেরকে টেস্ট করা হয় নাই তারাই এগিয়ে যাবে। অনেক ভালো ভালো ছোট দল আছে, সংখ্যায় ছোট কিন্তু অনেক ভালো। আপনি মেধা, আমি নাম বলতে চাচ্ছি না এখানে, সিনহা ভাই জানেন যে অনেক ছোট আকারে ছোট দলের মধ্যে জেল খাটলো, কয়েকদিন আগে কয়েকজন জেলও খাটলো এবং এই ছাত্রছাত্রীদের সাথে আন্দোলন করলো। সো ভালো, এই যে বলে না তাল এর মধ্যে তেল হয় না, তেল হয় তিলে। তো আকারে বড় হলেই সেটা বড়, এই ভ্রান্তি থেকে আমরা ডক্টর মুস্তাফিজের দলকে অনেক বড় দেখতে চাই। আমাদের ছোট ছোট দলগুলো একত্রিত হলে আমরা একটা বড় ফল পাবো। যাই হোক, এখন সংস্কারের কথা একটু বলি। সংস্কার একটা অবক্ষয় থেকে মুক্ত করার জন্য সংস্কার প্রয়োজন। সংস্কার 2 রকম, একটা ন্যাচারাল, আমরা বলি সমাজ বদলাচ্ছে, অটোমেটিক বদলায়। আরেকটা হলো পরিকল্পিত সংস্কার, খুব দরকার। একবার 2007-8 সালে আমরা ফেল করেছি এই সংস্কার করতে, সংস্কারকে পচিয়ে ফেলা হয়েছে, সংস্কার একটা নেতিবাচক শব্দ করেছে, সংস্কার পন্থীরা লুকিয়ে ছিল, তাদেরকে কর্নার করা হয়েছে রাজনৈতিক ভাবে। সো সংস্কার করতে হবে। এইবার সংস্কার ফেল করলে বাংলাদেশ বিপন্ন হতে পারে, বাংলাদেশের রাজনীতি বিপন্ন হতে পারে। এই সংস্কার শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে সংস্কার দরকার। কেন দরকার? এই অবক্ষয়, এই যুদ্ধ বিগ্রহ বন্ধ করার জন্য, সুষ্ঠু পানি বন্টনের জন্য সংস্কার দরকার। সংস্কারটা একটা ব্যক্তি থেকে, যে কথাটা আমরা আমাদের সংস্কার পার্টি থেকে বলছি, আর এই সংস্কার পার্টি কিন্তু এই ছেলেমেয়েরা সংস্কারের আন্দোলন করার জন্য নয়। আমরা অনেক আগে সিদ্ধান্ত নিয়েছি যে নির্বাচনের আগে আমরা দল করব না। নির্বাচন হয়েছে 7 জানুয়ারি, আমরা 20 তারিখে দলের ঘোষণা দিয়েছি। সো তখন আমরা নাম রেখেছি সংস্কার। এবং আমি দেখতেছি মানে অনেক সময় হয় না, নিজের মনের একটা তৃপ্তি, 16টা নাম থেকে আমরা এই নাম প্রথম গণতান্ত্রিক সংস্কার পার্টি করেছিলাম, ছোট করার জন্য সংস্কার পার্টি করেছি। আমি আপনাকে চ্যালেঞ্জ করতে পারি, বাংলাদেশের সকল রাজনৈতিক দল, সকল প্রতিষ্ঠান দিনে অনেকবার সংস্কার বলবে, কিন্তু সংস্কার পার্টির লোকরা অন্য পার্টির নাম না নিলেও চলবে, তাই না? তো এখন আমি যেটা বলতে চাই যে আমরা যে অবস্থায় আছি, সেই অবস্থায় আজকে দেখেন একটা সরকার হয়েছে, সিনহা ভাই একটু হাইলাইট করেছেন, একটা সরকার হয়েছে। এটা সবচেয়ে জায়েজ হতো বিপ্লবী সরকার হলে, অথবা নির্ভীক সরকার, অথবা আধুনিক একটা নাম দিয়ে। আপনারা দেখেন বাচ্চারা যে, তাদেরকে বাচ্চা বলবো কিনা আমি এখন দ্বিধাগ্রস্ত। তারা সাইজে বাচ্চা হলেও ব্রেনে কিন্তু আমাদের চেয়ে অনেক বড়। এই যে দলের উদাহরণ দিতে গিয়ে বলছি যে আকারে তারা ছোট হতে পারে বয়সে, কিন্তু তাদের মেধা অনেক বড় বড় মানুষের চেয়েও বেশি, শক্তিও বেশি। এখন এই যে আমরা এখন যে সরকারকে আমরা দায়িত্ব দিয়েছি, সিনহা ভাই বলছে ওনারা ভোট নাই, হয় নাই, ইলেক্টেড না, অনেক কিছু। তো আমি মনে করি একটা সামাজিক রাজনৈতিক জনতা ছাত্রের বিক্ষোভ আন্দোলনের মধ্য দিয়ে যে সরকার গঠন হয়, সেটা কিন্তু জনগণের মতামতের মধ্য দিয়ে, এবং খুব সুন্দরভাবে এই ডক্টর ইউনূসকে কিন্তু রিকোয়েস্ট করে আনা হয়েছে, এমনই কিছু শর্ত দিয়েছেন, সেই শর্ত মেনে আনা হয়েছে। এখন সোনার পাথর বাটি কিন্তু হয় না। ওনারা প্রেসিডেন্ট রাখবেন, ওনারা সংবিধান রাখবেন, আবার বিপ্লবীদের সাথে কাজ করবেন। হাউ ইট ইজ পসিবল? আমরা তো এই যে প্রবাদ গুলো বলছি না, এই যে প্রবাদ সোনার পাথর বাটি, ওনারা সোনার পাথর বাটি বানাতে চাচ্ছে।
আমাদের ইনশাল্লাহ সাক্ষাৎ হবে ওনাদের সাথে। আমি এই কথাটা ওনার কাছে পৌঁছাবো যে এটাকে ঠিক করতে হবে। আজকে ওনারা ফেল করলে শুধু ওনারাই বিদেশে চলে যাবেন না, এই দেশ আবার বিপন্ন হবে। সুতরাং ওনাদের ফেল করার কোনো সুযোগ নাই।